আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু ঐতিহ্যবাহী খাবার দেখবেন যেগুলোকে আমরা যুগ যুগ ধরে ভারতীয় বলে মনে করে আসছি, তার স্বাদ উপভোগ করছি। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে সেইগুলি কোনোটাই ভারতের তৈরি করা খাবার নয়। আপনি কি জানেন যে ভারতের সবচেয়ে বেশি খাওয়ার সুস্বাদু কিছু খাবার আসলে ভারতীয় নয়, এখানে তৈরি হয়নি? কি জানেন না তো? আসুন তাহলে আজকে জেনে নিই। ছোটবেলা থেকেই আমরা এই ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারগুলি খেয়ে আসছি, এর স্বাদ উপভোগ করছি এবং মনে করে এসেছি যে এগুলি ভারতে তৈরি করা খাবার। কিন্তু দুর্ভাগ্যবশত তা নয়। আজকে আমি সেই ঐতিহ্যবাহী সেই সুস্বাদু খাবারগুলি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলোকে আপনারা ভেবেছিলেন যে ভারতীয় খাবার, কিন্তু এখন এগুলি ভারতের ঐতিহ্যের মধ্যে এতটাই গভীরভাবে গেঁথে গেছে যে অন্যরা মনে করে যে এই খাবারটি ভারতীয়। তো আসুন দেখে নিই সেই খাবারগুলি কী কী। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আয়ু বাংলা ইউটিউব চ্যানেল। সামোসা ভারতের মধ্যে সবথেকে বিখ্যাত জলখাবার হচ্ছে চা এবং তার সাথে সামোসা। কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে আমাদের সবাইকার প্রিয় এই জলখাবারটির জন্ম হয়েছে বাইরের দেশে। হ্যাঁ, এই জলখাবারটি বাইরের দেশ থেকে ভারতে আনা হয়েছে। এই খাবারের জন্ম হয়েছে পার্সিয়াতে প্রায় 10 শতাব্দীর দিকে। পরে 1300 শতাব্দীতে দিল্লির রাজাদের রান্নাঘরে এই সামোসাকে তৈরি করা হয় এবং সেই থেকে ভারতে এই খাবার সবার প্রিয় হয়ে ওঠে। জলেবি, জলেবিকে বাংলায় ঝিলাপিও বলে। এই জলখাবারটি ভারতের অন্যতম প্রিয় মিষ্টি। মধ্যপ্রাচ্যের ইতিহাসে জিলাপির প্রথম আবির্ভাব ঘটে এবং আরবীয় রান্নার বইয়ে জালাবিয়ে নামে একটি খাবারের উল্লেখ রয়েছে। এই জলখাবারটি 15 শতকে ফার্সি ও তুর্কি ব্যবসায়ী কারিগরদের দ্বারা ভারতে প্রবেশ করেছিল। বিরিয়ানি, বিরিয়ানি হচ্ছে চাল, মাংস, মশলা, ডিম এবং আলু দিয়ে তৈরি একটি জনপ্রিয় দক্ষিণ এশিয়ার চালের খাবার। এর উৎপত্তি সঠিক কোথায় হয়েছে এখনও জানা যায়নি, তবে বিশ্বাস করা হয় যে এটি ইরানে প্রথম খাওয়া হয়েছিল এবং 15 দশকে মুঘল সাম্রাজ্য দ্বারা ভারতে প্রবেশ করেছিল। ভিন্ডালু গোয়ার একটি বিখ্যাত খাবার। এই সুস্বাদু খাবারের উৎপত্তি হয়েছিল 16 শতকের দিকে একটি পর্তুগিজ খাবারের থেকে, যেটি কার্নে ডি ভেনহা ডি আলহাউস নামে পরিচিত ছিল। এই সুস্বাদু খাবারটি রসুন বা ভিনিগারের সাথে পর্ক মিটকে ম্যারিনেট করে বানানো হয়। চিকেন টিক্কা মশলা ভারতের একটি বিখ্যাত খাবার, কিন্তু এই খাবারের উৎপত্তি ভারতে নয়। খাবারটি 1970 দশকে স্কটল্যান্ডের গ্লাসগোর শীষ মহলের রেস্তোরাঁয় এক বাংলাদেশি শেফ আলী আহমেদ আসলাম আবিষ্কার করেছিলেন বলে জানা যায়। রাজমা, এটি একটি নিরামিষ খাবার যা বেশিরভাগ নর্থ ইন্ডিয়ার মানুষেরা খেতে পছন্দ করে। এটি বেশ মশলা দিয়ে তৈরি করা হয়, কিন্তু এই রাজমা ভারতের তৈরি খাবার নয়। এই খাবারটির জন্ম হয় মেক্সিকোতে। 1860 সালে দ্বিতীয় ফরাসি হস্তক্ষেপের পর ফরাসিরা রাজমা নামে লাল কিডনি আকারের মটরশুঁটি মেক্সিকো থেকে ভারতে নিয়ে এসেছিল বলে মনে করা হয়। গুলাব জামুন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় মিষ্টি গুলাব জামুন। এই মিষ্টির উৎপত্তি হয় মধ্যযুগীয় পার্সিয়া থেকে এবং পরে পার্সিয়া থেকে ভারতে প্রবেশ করে। টি, চা, এটি একটি সুগন্ধি পানীয় খাবার যা চা পাতার উপর গরম ফুটন্ত জল ঢেলে প্রস্তুত করা হয়। 2700 খ্রিস্টাব্দ পূর্বে সম্রাট সেন নাং চীনে এটি সুগন্ধি পানীয় চা আবিষ্কার করেন। চীনা চা উৎপাদনের একচেটিয়া অধিপত্যা ভাঙতে 19 শতকে ব্রিটিশরা ভারতে চা প্রবর্তন করে। নান ভারতের এক বিখ্যাত খাবার। নান খাবারটি মিশরের খামির থেকে উঠে এসেছে। এটি ইসলামী দিল্লি সালতানাতের সময় থেকে ভারতে ছড়িয়ে পড়ে এবং 1300 খ্রিস্টাব্দে নানের প্রথম উল্লেখ পাওয়া যায়। ডাল ভাত, ডাল ভাত হলো ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার যা সিদ্ধ ভাত এবং ডাল রান্না করা হয়। খাবারটি নেপাল দেশ থেকে উঠে এসেছে। এটি ভারতীয় ডাইনিং টেবিলের একটি সাধারণ খাবার। ভারতের প্রায় সব রাজ্যে রান্না করা হলেও প্রতিবেশীদের দ্বারা এর প্রবর্তনের জন্য এটিকে কৃতিত্ব দেওয়া হয়। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আজকের জন্য এটুকুই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।